ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال الله تبارك وتعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينظر إلى قلوبكم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة فلا يجاحد فلا يقربن مصلنا উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বর্গই পূর্ণ মহান রব্বুল আলামিনের প্রশংসা। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পরে জামে মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তেনার প্রশংসার পর তেনার প্রিয়তম রাসূল মাআমিন আল্লাহ দরকান্ডারি রাহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস পাঠ করেছি। আশা করছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়বস্তুতে টানব ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয়,
সেটি হচ্ছে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখের ফজিলত সম্পন্ন। যেহেতু আজকে জিলহজ মাসের সন্ধ্যায় চাঁদ উঠবে, কালকে থেকে 1 তারিখ গণনা হবে, অতএব কালকে থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে সে সম্বন্ধে 2-4টি কথা কোরআন এবং হাদিস থেকে তুলে ধরছি। আশা করছি কথাগুলো শোনার পর আমরা সকলেই যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শোনার পর যেন আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজর 1 এবং 2 নম্বর আয়াতে বলছে, ওয়াল ফজর, আল্লাহ সকালের কসম খেয়ে বলছে, ওয়ালায়ালিন আসর, 10টি রাতের কসম খেয়ে বলছে। এই 10টি রাত থেকে বোঝা যাচ্ছে যে জিলহজ মাসের যেই 10টি দিন বা 10টি রাত আসছে, সেই 10টি দিন বা রাতের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে। কেন এই 10টি রাতের কসম খেয়ে বলছেন? তার মানে এর মর্যাদা বেশি রয়েছে। এবং হাদিস থেকে যেটা পাওয়া যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের আমল যতটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়, যতটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দনীয়, অন্যান্য দিনের আমল ততটা পছন্দনীয় নয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আল্লাহর পথে জিহাদও নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, কিন্তু সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদে জান মাল নিয়ে বেরিয়েছে এবং কিছুই নিয়ে সে ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, সে ব্যক্তির মর্যাদা ভিন্ন। হাদিসটি বুখারী এবং আবু দাউদ, বুখারীর 969 নম্বর হাদিস এবং আবু দাউদের 2423 নম্বর হাদিস। অত্র হাদিস খানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের, জিলহজ মাসের 10 দিনের মর্যাদা বর্ণনা করলেন। এই 10 দিনের কি নেকি রয়েছে, কি লাভ রয়েছে, এই হাদিস থেকে প্রমাণিত হলো। অন্য হাদিসে মানে এই মর্যাদা সম্পর্কে পাওয়া যাচ্ছে ইবনে কাসির থেকে, যে এই জিলহজ মাসের 10 দিনের এতটা মর্যাদা, এমনকি রমজানের শেষ 10 মানের দিনের চাইতে উত্তম। কেন? এই 10 দিনের মধ্যে হজ রয়েছে, এই 10 দিনের মধ্যে কুরবানি রয়েছে, এই 10 দিনের মধ্যে আরাফার সিয়াম রয়েছে এবং আরও অন্যান্য নেকি রয়েছে, আমল রয়েছে। অতএব এই 10 দিনের আমল তার চাইতে উত্তম। আবার কেউ বলেছেন না, রমজানের শেষ দশক বেশি উত্তম। কেন? সেখানে লাইলাতুল কাদার রয়েছে, এটা 1000 মাসের চাইতে উত্তম। এখন দুটোকে কেন্দ্র করে যেটা ব্যাখ্যা নেওয়া হয়েছে, যেটা রায় নেওয়া হয়েছে, যে জিলহজ মাসের দিনগুলো উত্তম এবং লাইলাতুল কাদারের রাতগুলো হচ্ছে উত্তম। তাহলে দুটাই প্রাধান্য থেকে গেল, দুটোই মর্যাদার দিক দিয়ে সমান হয়ে গেল। কেন? সেখানে লাইলাতুল কাদার রাত আছে, যেটা 1000 মাসের যে ইবাদতের উত্তম, সেটাও কম নয়। এবং এখানে কুরবানি আছে, সিয়াম আছে, আরাফার সিয়াম আছে এবং হজ আছে, এই কারণে সেই দিনগুলোকে উত্তম বলা হয়েছে। অতএব প্রাধান্যর দিক দিয়ে আমরা মানে মুফাসসিরগণ
এটাই ব্যাখ্যা নিয়েছেন যে জিলহাজ মাসের রাতগুলো দিনগুলো উত্তম এবং রমজান মাসের শেষ দশকের রাতগুলো উত্তম, ইবনে কাসির থেকে যেটা পাওয়া যাচ্ছে। অতএব আমরা সেই আমলগুলো করতে থাকব। এই জিলহাজ মাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা, উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমল ত্যাগ করতেন না। 4টি আমল কি কি? তার একটি হচ্ছে আশুরায়ে মুহররমের সিয়াম, আল্লাহ রসুল কোনোদিন ছাড়তেন না, ত্যাগ করতেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহাজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত সিয়াম, অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখের সিয়াম, 9টি সিয়াম আল্লাহ রসুল কোনোদিন ত্যাগ করতেন না। 3 নম্বর হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করেছেন। প্রত্যেক মাসের 3টি সিয়াম কোনোদিন আল্লাহ রসুল ছাড়েননি। এমনকি অন্য বর্ণনায় পাওয়া যাচ্ছে যে সোম এবং বৃহস্পতিবারের সিয়াম আল্লাহ রসুল কোনোদিন ছাড়তেন না। 4 নম্বরে যেটা আসলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ফজরের আগের যে 2 রাকাত সুন্নাত, সেই 2 রাকাত সুন্নাত আল্লাহ রসুল কোনোদিন ছাড়তেন না। অত্র হাদিসখানা থেকে স্পষ্টভাবে আমরা পেলাম যে 4টি জিনিস, 4টি আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ত্যাগ করতেন না। তার মধ্যে যেটা হচ্ছে জিলহাজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম আল্লাহ রসুল কোনোদিন ছাড়তেন না। তাহলে আমাদেরকে আজকে চেষ্টা করতে হবে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা, অর্থাৎ 10 তারিখ কেন কুরবানি, সেই কুরবানির দিনে সিয়াম রাখা যাবে না, আল্লাহ রসুল নিষেধ করেছেন। অতএব 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমাদেরকে সিয়াম রাখতে হবে, তাহলে আমরা সেই নেকিগুলো পেয়ে যাব, বা এই মাসের যে মূল্যায়ন, যে মাসের যে মর্যাদা, সেই মর্যাদার দিক দিয়ে সেটা আমরা পেয়ে যাব। যেহেতু এই মাসে আরাফার দিন রয়েছে, আমরা যদি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে নাও পারি, তাহলে অন্তত পক্ষে আরাফার সিয়াম আমরা অবশ্যই যেন রাখি। সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দৃষ্টি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফার সিয়াম পালন করবে তার আগত এবং বিগত, অর্থাৎ 1 বছর আগেকার গুনাহ, 1 বছর পিছকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। হাদিসটি মুসলিমের 1100, কোনো রাওয়ায়াতে 62, কোনো রাওয়ায়াতে 63 পাওয়া যাচ্ছে। তো অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে 1 তারিখ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত তার মধ্যে আছে আরাফার সিয়াম। সেই সিয়াম আমাদেরকে রাখতে হবে। সেই সিয়াম রাখলে আমরা মর্যাদা, আমাদের নেকি কি হবে, আমাদের 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে সেই আরাফার সিয়াম একটি, কিন্তু এখন মতভেদী মশলা। আরাফার সিয়াম আমাদের দিকের আরাফা না সেই দিকের আরাফা, কোনটা? এখানে মতভেদ। কেউ বলেছেন যেই দিন আরাফা, অর্থাৎ আরাফার দিনের যেই দিন সিয়াম, সেদিন আমাদের দিকে 8 তারিখ, ঈদের আগের দিন হচ্ছে আরাফা। অতএব তাদের আরাফা 9 তারিখ, আমাদের দিকে 8 তারিখ। অতএব কেউ বলেছেন যে 8 তারিখ যেদিন 9 তারিখ যেদিন অধিকার আরাফার দিন, এই দিকে আমাদেরকে রোজা রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ নেকি আমরা পেয়ে যাব। আবার কেউ বলেছেন না, নিজের নিজের দেশের দিকে আরাফা, অর্থাৎ ঈদের আগের দিন সিয়াম রাখতে হবে, তাহলে আমাদের আরাফার সিয়াম আমরা সেই মর্যাদা পেয়ে যাব। এখানে আবার কেউ বলেছেন যে সেই দিকে আরাফা এবং আমাদের দিকে আরাফাকে প্রাধান্য দিতে গিয়ে যদি আপনি 2টো সিয়াম রেখে নেন, 8 এবং 9 তারিখের দিন, তাহলে আপনি রাখেন, একটা আরাফার সিয়াম হয়ে যাবে আর একটা আপনার নফল সিয়াম হয়ে যাবে। তাহলে যেইভাবে পালন করুন ইনশাআল্লাহ নেকির হকদার হয়ে যাবেন। যেহেতু মতভেদী মশলা ক্লিয়ার নয়, অতএব আপনি যদি বলেন আমি সেই দিকের আরাফার, সেই দিনের আরাফার দিনে আমরা রোজা সিয়াম রাখবো, কেন সেই দিন হাজিরা সব আরাফার ময়দানে থাকবে, কিন্তু সেই হাজিগুলো সিয়াম পালন করবে না, এটা আল্লাহ রসুলের নিষেধ। কিন্তু আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে, সেই দিন আমাদেরকে সিয়াম রাখতে হবে, তাহলে আমরা সেই মর্যাদা পেয়ে যাব। অতএব
আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, আপনি যদি মনে করেন যে 8 এবং 9 তারিখ সিয়াম রাখবো তাও রাখতে পারেন। যদি আপনি মনে করেন যে সেই দিনকে আরাফা একটা সিয়াম রাখবো তাও রাখেন। যদি আপনি মনে করেন আমাদের দিকের আরাফা 9 তারিখে রাখবো আপনি রাখেন, কিন্তু রাখেন, এটা হচ্ছে অনুরোধ। কেন? একটি সিয়াম রাখার কারণে আপনার 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। অতএব আমরা যেন সে আরাফার সিয়াম অবশ্যই রাখি। আর যারা পারবো আজকে থেকে নিয়ে, মানে আজকে সন্ধ্যায় চাঁদ উঠবে, আজকে থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের জন্য আমরা 9টি সিয়াম পালন করি, তাহলে অনেক অনেক নেকি আমরা পেয়ে যাব। এবং এই জিলহজ্জা মাসের আরও মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 তারিখ, এই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত আমাদেরকে বেশি বেশি করে তাকবীর পাঠ করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে, মানে তাহলিল মানে তাসবিহ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, বিভিন্ন রকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন এই মাসে, অর্থাৎ এই 10 দিনে বেশি বেশি করে করার কথা বলা হয়েছে। এই 10 দিনে বেশি বেশি করে দান করার কথা বলা হয়েছে। তাহলে বেশি বেশি করে দান করুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, তাকবীর পাঠ করুন। তাহলে এই আমলগুলো করলে আমরা এই 1 তারিখ থেকে নিয়ে জিলহজ্জের 10 তারিখ পর্যন্ত যে মর্যাদা, সেই মর্যাদা থেকে আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ। তাহলে আমি আশাবাদী, প্রত্যেকটা ব্যক্তিকে পরামর্শ দিচ্ছি, আপনার লাইফের জন্য আগামী দিনে যেন আপনার একটা নেকি যেন কিয়ামতের মাঠে কাজে আসে, তার কারণে আমলগুলো করার জন্য আপনাকে জোরালোভাবে আপনাকে পরামর্শ দিলাম। আপনি সেই পরামর্শ মানতে বাধ্য। কেন? এটা আপনার নেকি, আপনি কাজ করবেন, কিয়ামতের মাঠে নেকিটা আপনার হবে, আপনার কাজে আসবে। একটি নেকি কাল কিয়ামতের মাঠে ছুটাছুটি করতে হবে, একটি নেকি আপনাকে কেউ দেবে না। অতএব যা আমল করে যাবেন সেই আমলটাই আপনার কাজে আসবে। অতএব নিজে আমল করুন, আমল করতে শিখুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিয়াম রাখতেন, মানে বৃহস্পতিবার আর সোমবার, কেন? যে আমার আমলটা যেন, আমার রিপোর্টটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় সিয়াম অবস্থায়। তাহলে প্রত্যেক সাপ্তাহিক আমাদের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ হচ্ছে। আর আজকে আমাদের কোনো টেনশন নাই, খাসি আর পায়খানা করছি, কোনো টেনশন নাই। অথচ আপনি ভালো কাজ করেন তাও, খারাপ কাজ করেন তাও, আপনার আমার আমল প্রত্যেক সাপ্তাহিক 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ হয়, আমার আপনার ধারণাই নাই গো। তাহলে অনুশোচনা করুন, চিন্তা ভাবনা করুন, অনুতপ্ত হন, নিজে যা অন্যায় করেছেন সে অন্যায়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই অন্যায়কে সামনে রেখে তওবা করুন, ইস্তেগফার করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন। কিন্তু সে চেতনা তো আমার আপনার নেই।